হ্যালো স্টুডেন্টস, আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে মাধ্যমিক 2026 ইংলিশ কোন কোন জিনিসগুলো দেওয়ার খুব বেশি চান্স। ঠিক আছে, তোমাদের একটু বলি আগে, সেটা হচ্ছে যে এবারের মাধ্যমিকে অর্থাৎ 2025-এ যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে তোমার ক্যাট হলো এবং সি ফিভার। তো অবভিয়াসলি এই দুটো জিনিস কিন্তু আর ঘুরিয়ে আসবে না। ঠিক আছে, তো এবারে তোমাদের প্রোজের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমাদের প্রোজ থাকে 12 এবং তোমার পোয়েম থাকে 8 মার্কের হলো। তো সেখানে তোমাদের যে ধরনের প্যাটার্ন হয় অর্থাৎ তোমার এমসিকিউ প্যাটার্ন এবং তোমার কমপ্লিট লাইন, তোমার ট্রু ফলস, শর্ট কোশ্চেন সেরকম প্যাটার্নই থাকবে এবং তোমার পোয়েমের ক্ষেত্রেও এমসিকিউ এবং শর্ট কোশ্চেন হলো। তো সেক্ষেত্রে তোমাদেরকে একদম প্রথমেই বলি যে যে প্রোজগুলো এই বছরে অর্থাৎ 2026-এর ক্ষেত্রে যেগুলো আসার চান্স সেগুলো হচ্ছে তোমাদের অবশ্যই তোমাদের বলি সেটা হচ্ছে যে আওয়ার রানওয়ে কাইট। আবার রানওয়ে কাইটটা কিন্তু এবারে প্রোজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ 2026-এর ক্ষেত্রে। ঠিক আছে, এবং তোমাদের 2025-এ তোমার ক্যাট দিয়েছে, 2024-এ তোমার ফাদার সেলফ দিয়েছে এবং তোমার দ্য পাসিং বাপু দিয়েছে 2023-এ হলো। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রে কিন্তু 2022-এ যেটা দিয়েছে অর্থাৎ আওয়ার রানওয়ে গাইড সেটা কিন্তু আবার তোমাদের ঘুরিয়ে আসতে পারে। অর্থাৎ তোমাদের 23-এর দ্য পাসিং বাপুটাও কিন্তু দেওয়ার চান্স আছে। অর্থাৎ আওয়ার রানওয়ে গাইড 2022 এবং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু 2023 এই দুটো তোমাদের কিন্তু আবার ঘুরিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের আওয়ার রানওয়ে গাইডটাই কিন্তু দেওয়ার চান্স বেশি এবং সেকেন্ড চান্স হচ্ছে তোমার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু হলো। আর তারপর চলেছে তোমাদের পোয়েমের ক্ষেত্রে। তো পোয়েমের ক্ষেত্রে বলি, তো পোয়েমের ক্ষেত্রে অবশ্যই এই বছর যেটা খুব বেশি দেওয়ার চান্স ছিল ওটা তোমার হচ্ছে দ্য স্নেল। তো স্নেলটা কিন্তু এবারে দেয়নি। তো স্নেলটা তোমরা ধরে রাখো যে 100% কিন্তু তোমাদের ক্ষেত্রে দ্য স্নেলটা কিন্তু প্রচন্ড দেওয়ার চান্স রয়েছে হলো। তো আর বাকি তোমাদের ফেবেলটা 2022-এ দিয়েছিল, তো ফেবেলটা ঘুরিয়ে কিন্তু আবার রিপিট করতে পারে হলো। আর অবশ্যই দ্য স্নেলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু করবে, কারণ ওটা কিন্তু এই বছর দেওয়ার চান্স ছিল, ওটা কিন্তু এবছর দেয়নি হলো। আচ্ছা, এরপরে তোমাদের চলে আসে সেটা হচ্ছে যে তোমার আনসিনের ক্ষেত্রে। আনসিনগুলোর ক্ষেত্রে তোমাদের আমি বলি সেটা হচ্ছে তোমার যেগুলো তোমাদের নিউজ পেপার যেগুলো। তো দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এবছর যে আনসিনটা দিয়েছিল তোমার জুন থেকে, দেখো দেওয়া আছে যে দি হিন্দু ডেটেড 17 জুন 2024। অর্থাৎ তোমাদের কিন্তু জুন জুলাই মাস, জুন জুলাই আগস্ট এই সমস্ত যে মাসগুলোতে জুন জুলাই আগস্ট এই সময়ে যে যে ঘটনাগুলো ঘটছে বা যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো ঘটবে, তো সেই সময়কার যে পেপার, যেমন ধরো তোমার এটা দিয়েছে দি হিন্দু থেকে, তো সেক্ষেত্রে তোমার হিন্দুস্তান টাইমস বা তোমার দ্য টাইমস অফ ইন্ডিয়া, মোটামুটি দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান হয়েছে, এইগুলো তোমরা কিন্তু পড়তে পারো, মানে এইগুলো পেপার থেকে পড়তে পারো। এই বছর দিয়েছে দি হিন্দু থেকে তোমাদের ক্রোকোডাইল কনজারভেশন হয়েছে। তো এরকম ধরনের যেগুলো তোমার রিসেন্ট যে ঘটনা যেগুলো ঘটবে, তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের দেওয়ার চান্স কিন্তু খুবই বেশি হয়েছে। তো আনসিন থেকেও তোমার এমসিকিউ যেগুলো হয়, এমসিকিউ প্যাটার্ন, তোমার ট্রু ফলস, শর্ট কোশ্চেন হয়েছে, সেইগুলো তোমরা কিন্তু অবশ্যই
তোমাদের যে টিচারদের কাছে কিন্তু পড়বে। আর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করো। তোমাদেরকে আমি যদি তোমাদের অনলাইন ক্লাসে প্রয়োজন হয় বা তোমরা যদি আমার কাছে আসতে চাও, তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে। এরপরে তোমাদের চলে আসছি গ্রামারের ক্ষেত্রে। গ্রামারে কিন্তু টোটাল থাকে 12 মার্কে। গ্রামার কিন্তু 20 মার্কে থাকে না, কারণ 8 মার্ক কিন্তু আনসিনের যে ওয়ার্ডটা থাকে। হলো, তো সেই ক্ষেত্রে তোমাদের এই বছর দিয়েছে তোমার কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো কারেক্ট ফর্ম অফ ভার্ব নেক্সট ইয়ারে কিন্তু আর দেওয়ার চান্স কোনটা থাকছে না। তোমার নেক্সট হচ্ছে আর্টিকেল প্রিপজিশন। তো আর্টিকেল প্রিপজিশনটা আবার ঘুরিয়ে আসতেই পারে। ঠিক আছে। তোমাদের নেক্সট ইয়ার সেটা হচ্ছে যে আর্টিকেল প্রিপজিশনটা অবশ্যই কিন্তু তোমাদের এখানে তোমার 3 মার্কের দিয়েছে 2025-এ, কিন্তু নেক্সট ইয়ারে হয়তো তোমার 4 মার্কের করতে পারে, হয়তো 4 মার্কের প্রিপজিশন আর্টিকেলস। আর তোমার যেগুলো দেয় তোমার ডুয়াস ডাইরেক্টেড, ওটা কিন্তু তোমার 4টে দেয়। তো এই বছর তোমার 3টে দিয়েছে। কেন? কারণ তোমার এই দিকের টুকটাক এবং তোমার ফ্যাজাল ভার্বেরও তোমার 3 নম্বর দিয়েছে, অর্থাৎ 3 করে দিয়েছে। মানে ওই যেগুলো তোমার মানে এক করে যেগুলো কমলো সেইগুলো তোমাদেরকে ওই তোমার কারেক্ট ফর্ম অফ ভার্বে তোমাদেরকে দিয়ে দিয়েছে। নেক্সট ইয়ারে কিন্তু এটা হয়তো আর দেবে না, এটা তোমাদেরকে হয়তো আর্টিকেল প্রিপজিশন 4, ডুয়াস ডাইরেক্টেড 4 এবং তোমার ফ্যাজাল ভার্বের ক্ষেত্রেও 4 নম্বর হয়তো দিয়ে দেবে। ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই আর্টিকেল প্রিপজিশন এবং তোমাদের যে গ্রামারের ক্ষেত্রে তোমার যে ডুয়াস ডাইরেক্টেড থাকে সেখানে কিন্তু ভয়েসটা কিন্তু অবশ্যই আসবে। ভয়েসে তোমার যেমন ধরো এই বছর দিয়েছে উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার। নেক্সট ইয়ারে তোমাদের হয়তো তোমার পাস্ট টেন্স না দিয়ে হয়তো প্রেজেন্টে বা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসেও কিন্তু দিয়ে দিতে পারে। হলো। আবার তোমার 2 নম্বর যেমন ধরো তোমার ভয়েস চেঞ্জ দিয়ে তোমার ন্যারেশন চেঞ্জ দিয়েছে। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এবছর তোমার দিয়েছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তো এটা হয়তো ঠিক এইরকমই থাকে আর খুব একটা কঠিন কিন্তু খুব একটা থাকে না। হলো। আর 3 নম্বর তোমার সিম্পল সেন্টেন্স দিয়েছে। তোমাদের নেক্সট ইয়ারের ক্ষেত্রে কিন্তু 2026-এর ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা এবং ন্যারেশন চেঞ্জটা কিন্তু আবার আসবে। এটা প্রত্যেকবারই দেয়, এটা কিন্তু আবার আসবে। অতএব ভয়েস এবং ন্যারেশনটা কিন্তু খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। তার সঙ্গে তোমার ধরো যেমন ধরো তোমার কমপ্লেক্স সেন্টেন্স, তারপর তোমার ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। হলো। এবং তোমার যেগুলো ফর্মস হবে, যেগুলো তোমার এই ভার্ব ফর্ম, নাউন ফর্ম, এইগুলো কিন্তু দেওয়ার চান্স থাকে। আর তোমার ফ্যাজাল ভার্বের ক্ষেত্রে এই বছর দিয়ে তোমার ধরো কল আপ, কাট অফ, কল ফর, কাট ডাউন। তোমার সি দিয়ে বেশিগুলো দিয়েছে, কল আপ, কাট অফ, কল ফর এবং কাট ডাউন। তো এইগুলো মানে তোমার সি এর যে অপশনগুলো সেগুলো কিন্তু আর দেওয়ার চান্স থাকছে না, হয়তো অন্য কোনো অপশন দিয়ে, এম দিয়ে বা বি দিয়ে। হলো। যেমন ধরো তোমার মেক আউট, মানে এম টেম গুলো দিয়েও হতে পারে, বা তোমার এস এর যেগুলো যেমন তোমার সেট আপ, সেট ইন, মানে এইগুলো কিন্তু একটা মানে ওই সি হয়তো চেঞ্জ করে তোমাদের হয়তো মানে তোমার এস টেস্ট দিয়ে হয়তো দিয়ে দিল কেসের অপশনগুলো বা তোমার এম এর অপশন। ঠিক আছে। আর অবশ্যই তোমাদের ওয়ার্ড যেগুলো থাকছে, যেমন ধরো তোমার ওই মানে আনসিন থেকে যে ওয়ার্ডগুলো থাকছে সেইগুলো কিন্তু 8 নম্বর। তো সেটা কিন্তু একটু ভালো করে কিন্তু পড়বে এবং একটু টাইম নিয়ে তোমাদের আনসিন করা, তোমাদেরকে একটা মানে আনসিন যে ওয়ার্ডগুলো পড়া সেটা তোমাদেরকে একটা ছোট্ট প্রসেস বলে দিই। সেটা হচ্ছে যে আনসিনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আনসিনটা ভালো করে কিন্তু পড়বে, হালকা তোমার রুল দিয়ে মানে তোমার পেন্সিল দিয়ে কিন্তু যেগুলো একটু তোমার টাফ ওয়ার্ড যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তলা থেকে একটু দাগ দিয়ে দেবে হালকা করে, এবং সেইগুলো থেকে কিন্তু আইডিয়া করবে যে এইগুলোর সঙ্গে তোমার ম্যাচ করে কোন ওয়ার্ডটা ইয়ে হচ্ছে, এবং হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই সেই লেখাটা কিন্তু ভালো করে কিন্তু রাবার দিয়ে কিন্তু মুছে দেবে। ঠিক আছে। আর এরপর তোমার বেশি তোমার রাইটিং স্কিলে। তো রাইটিং স্কিলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এই বছর তোমার এডিটোরিয়াল চিঠি দিয়েছে, তাহলে নেক্সট ইয়ার তোমাদের কিন্তু এডিটোরিয়াল চিঠি আসছে না। এই এডিটোরিয়াল তোমাদের এবারে দিয়েছে কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার। ঠিক আছে। তো এই বছর তোমাদের কিন্তু এই তোমার মানে এডিটোরিয়াল চিঠি দেওয়ার জন্য তোমাদের নেক্সট ইয়ারে কিন্তু এডিটোরিয়াল চিঠি আসবে না। অন্যান্য যেগুলো তোমার ফর্মাল,
ঠিক আছে। যেমন ধরো আগের বার তোমার তোমার মানে পার্সোনাল দিয়েছে, তো এই বছর মানে তোমাদের 2026-এ হয়তো আবার পার্সোনাল মানে দিয়ে দিতে পারে, কিংবা তোমার অন্যান্য যে ফর্মালগুলো, যেমন ধরো তোমার তোমার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলো, বা ওসি থানার মোবাইল চুরি নিয়ে, বা চেয়ারম্যানকে তোমার গার্বেজ ক্লিনিং নিয়ে হয়েছে, যেগুলো অন্যান্য যেগুলো ফর্মাল চিঠি সেগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে। আর তোমাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হলো তোমার নোটিশটা। নোটিশটা যেহেতু আগেবারে দিয়েছে, অর্থাৎ নোটিশ কিন্তু 2024-এ দিয়েছিল, ওটা কিন্তু তোমাদের আবার রিপিট হতে পারে 2026-এ, কারণ তোমাদের রিপোর্টটা কিন্তু আগেরবারে দিয়ে দিয়েছিল, ওটা কিন্তু আবার এইবারে যেহেতু দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু নোটিশটা কিন্তু আবার একটা দেওয়ার চান্স থাকছে। নোটিশটা কিন্তু নেক্সট ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো। প্যারাগ্রাফ এই বছর দিয়েছে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, ওটা কিন্তু প্যারাগ্রাফটা দিয়ে হয়তো বায়োগ্রাফি দিয়ে দিতে পারে। ঠিক আছে। বায়োগ্রাফিগুলো তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, তোমাদেরকে পরে বায়োগ্রাফির বিষয়গুলো একটু তোমাদেরকে বলবো। ঠিক আছে। তো বায়োগ্রাফি কিন্তু এবছর দেওয়ার চান্স আছে। আর এর সঙ্গে অবশ্যই যেটা তোমার শেষ দিয়েছে, ওটা তোমাদেরকে বলা, তোমার রিপোর্টটা দিয়ে দিয়েছিল, তো এই বছর কিন্তু তোমাদের স্টোরি বা প্রসেস এটা কিন্তু দেওয়ার একটা কিন্তু সাংঘাতিক চান্স রয়েছে। স্টোরি এবং প্রসেস এটা কিন্তু এবছর দেওয়ার চান্স ছিল, ওটা কিন্তু দেয়নি। ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু স্টোরি বা প্রসেস এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তারপর তোমাদের কিন্তু রাইটিং কিন্তু গুরুত্বপূর্ণ হলো তোমার ফর্মাল লেটার, এডিটোরিয়াল বাদ দিয়ে, এবং বায়োগ্রাফি, স্টোরি, প্রসেস, এইগুলো কিন্তু। ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, এবং যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার নাম্বার নিচে দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে আবার কিন্তু বলে দিই যে টেক্সটের ক্ষেত্রে কিন্তু দ্য স্নেল পোয়েমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আবার আর্মেকাইট, এবং তার সঙ্গে পাসিং অ্যাওয়ে অফ বাবু। ঠিক আছে। বাকিগুলো একটু পড়বে, কিন্তু এইগুলো কিন্তু বেশি জোর দেবে। ঠিক আছে। বেশ, আজকে এই পর্যন্তই। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমাদেরকে আবার অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই।